জেগে ওঠা ছোট বড় অসংখ্য ডুবোচরে আটকে যাচ্ছে পণ্যবাহী জাহাজ, কার্গো, বড় বড় ট্রলার। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর নদী বন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মফিজুর রহমান শিপন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিপন, ডুবোচর অপসারণে এখন পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন যে ফরিদপুর নদীবন্দরটি দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করেছে সরকার, এবং তার প্রেক্ষিতেই কিন্তু মূলত এখানে সরকারি যে সুযোগ সুবিধা দ্বিতীয় শ্রেণী নদীবন্দর যা থাকে সেটা রয়েছে। তবে বছরের 4টি মাস মূলত ব্যবসা বাণিজ্য ভালো থাকে, অর্থাৎ নদীতে প্রচুর পরিমাণ পানি থাকে এবং দূরদূরান্ত থেকে জাহাজ, ট্রলার, নৌকা, পণ্যবাহী যে জাহাজ নৌযানগুলো আছে সেগুলো কিন্তু এই বন্দরে ভিড়তে পারে এবং এখান থেকে পণ্য নিয়ে দেশে বিভিন্ন প্রান্তে যেতে পারে। তো এই শুল্ক মৌসুম আসলেই কিন্তু দেখা যায় যে নদীর বিভিন্ন জায়গায় পানির নিচে যে চর জায়গা, সেই জগের চরে কিন্তু মূলত জাহাজগুলো, বড় জাহাজগুলো আসতে ব্যাপক সমস্যা হয়। আমরা সম্প্রতি সময় বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েছি এবং এই ঘাট এলাকা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে প্রায় 30 থেকে 40টি চর জেগেছে, পানির নিচে ডুবো চর যেটা বলা হয়। সেই চরের কারণে কিন্তু বড় বড় জাহাজ আসতে সমস্যা হচ্ছে। আমরা কথা বলেছিলাম কয়েকজন নাবিকের সঙ্গে, তারা বলেছেন যে একটি বড় জাহাজ আসতে কমপক্ষে 14 থেকে 20 ফিট পর্যন্ত পানির প্রয়োজন হয়। বর্তমানে কিন্তু ওই চরের কারণে কিন্তু ওই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 10 ফিটের উপর পানি নেই, যে কারণে তাদের আসতে কিন্তু সমস্যা হচ্ছে। এর প্রেক্ষাপটেই কিন্তু নদীবন্দর কর্তৃপক্ষ এবং এখানে ব্যবসায়ী যারা রয়েছে তাদের দাবির প্রেক্ষাপটেই কিন্তু বিআইডব্লিউটিএ কিন্তু ইতিমধ্যেই ড্রেজিং দিয়ে তারা কাজ শুরু করেছে এবং বালি যে চর জেগেছে সেই চরটি অপসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই অঞ্চলে ব্যবসায়ীদের দাবি যেটি রয়েছে সেটি হচ্ছে যে এই বন্দরটিকে যদি সারা বছর যদি ব্যবহার উপযোগী করে রাখা যায়, সেক্ষেত্রে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের একটি ব্যবসায়িক বড় হাব তৈরি হওয়া সম্ভব রয়েছে এই নদীবন্দর। কারণ এই বন্দরেই কিন্তু চিটাগাং থেকে শুরু করে নারায়ণগঞ্জ, ঢাকা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন রকমের পণ্য কিন্তু এই ফরিদপুরে আসে এবং এই ফরিদপুর থেকে কিন্তু বৃহত্তর ফরিদপুর সহ দক্ষিণ অঞ্চল, পশ্চিম অঞ্চলে কিন্তু বিভিন্ন রকমের পণ্য নিয়ে যাওয়া হয়, ট্রাকে করে কিন্তু নেওয়া হয়। ফুল মৌসুমে কিন্তু আপনাকে রাখতে চাই, ফুল মৌসুমে কিন্তু প্রতিদিন প্রায় লোড আনলোড প্রায় আপনার 250 থেকে 300 ট্রাক পণ্য এখান থেকে কিন্তু বিভিন্ন প্রান্তে চলে যায়, আবার এখান থেকেও কিন্তু সেটি আবার যায়। তো সব মিলে আপনাকে বলতে হয় জেলা প্রশাসনের উদ্যোগেও কিন্তু বন্দরকে সচল রাখার ব্যাপারে কথা বলেছেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। তিনিও বলেছেন যে এই বন্দরটি কিভাবে সচল রাখা যায় সেই ব্যাপারে বর্তমান সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আমরা চিঠি দিয়েছি এবং এই বন্দরে প্রাণ ফিরে যাতে থাকে সেটিকে কার্যকর করার জন্য কিন্তু বিআইডব্লিউটিএ কাজ করছে, এমনটি আমাদের বলেছেন। তো অনেক এ ছিল ফরিদপুরের নদী বন্দরের সর্বশেষ খবরাখবর। ফরিদপুর নদী বন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফরিদুর রহমান শিপন। এখন জনপদের সময় হলো ছোট্ট আরো একটা বিরতি নেওয়ার, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট।